ঘুম থেকে উঠে দেখি আমার পায়ের নিচে জুতো নাই, শুধু ধান আর ধান। মা দাদা বাবা ভোরে ভোরে মনে হয় সকালবেলায় সবগুলা ধান ঘরের মধ্যে ছিটে দিছে। Hey guys, good morning and welcome to my new vlog. কি খবর আপনাদের? ভাই ঘুম পুরে না আমার, ঘুম। কয়টা বাজে? 9:15 বাজে, এখনো ঘুমাইতেছে। ভাই কালকে রাত্রে কি বৃষ্টি যায় না হয়েছে দেখেন। বাড়ির আশপাশ সবই মনে হইতেছে যেন মানে পুরো ভিজে গেছে। এখন সকালে রোদ উঠাতে তারপরে কিছু শুকাইছে, এই যে হালকা একটু রোদ, তারপর আবার মেঘ হয়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি আসবো। মানে আজকে সকালবেলা মনে হয় যেন মানে বাড়ি ভেঙে যেতেছে, এরকম বৃষ্টি একদম। এই যে দেখেন পুকুরের পানি ছিল কোথায়, এখন উঠছে কোথায়। আর ওই জায়গাতে গর্ত মারি কাটছে না, সব ভাঙি উড়ে গেছে। যেটার জন্য ভয় আসছিল যে এই যে আমাদের এখানে শ্মশান আছে না, শ্মশানে একদম পাশ করে কাটছে ওনারা, একদম পুকুর দিঘি বানিয়ে ফেলছে। এই দিঘির থেকে এখন বৃষ্টির কারণে যখন পানি হয়েছে তখন একদম ভেঙে নিচে পড়ে গেছে। এখন জানি শ্মশান পড়ে যায় কিনা জানি না, আসলে পড়ে গেলে তো পড়ে গেছে। আর এখন চলে আসছে আমার ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজি। আর ভাই এখন যাচ্ছি দোকানে, কারণ বেজে গেছে 10টা। ভাই সকালবেলা বৃষ্টির কারণে যে একটা ঘুম আসছে না, এমন একটা বৃষ্টি হবে আর ঘুম আসবে না গাইস, সেটা কখনো মানা নেওয়া যায় না। আমার বৃষ্টির মধ্যে ঘুমাতে খুব ভালো লাগে। আরো রাত্রে যখন আমি প্রায় 1:30 বাজে ঘুম আসতেছিল, তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এক কানে হেডফোন আর এক কানে বৃষ্টি। তারপর আমি কি করছি, হেডফোন খুলে রেখে বৃষ্টি উপভোগ করতে করতে ঘুমাই গেছিলাম। এবং সকালবেলাতে আরো তুফানের মতো হয়ে গেছে নাকি, তখন তো আসলে আমি ঘুমেছিলাম, আমার কোনো উঠছিল না। এই দেখেন পোলাপানিতে খেলতো না, একেবারে ওই জায়গাটা পুরা পানিতে ভরে গেছে কালকে রাত্রে বৃষ্টিতে। শুধুমাত্র দেখেন জায়গাটা ভেঙে যাইতেছে। হাই হাই, আমাদের নতুন করা জায়গাটা, রাস্তাটা। গাইস এখন কিন্তু সম্পূর্ণ একটা সুন্দর রোদ উঠে গেছে, মানে ওয়েদারটা একদম সুন্দর রোদে। আর এখন মনে হচ্ছে না যে বৃষ্টি আসতেও পারে, কিন্তু হঠাৎ করে কখন যে চলে আসে বলা যায়। ফাইনালি বেঁচে গেছে দুপুর 1টা, যাচ্ছি বাড়িতে। আর মায়ের একটা মেডিসিন আসছে আজকে, ও ডাক্তার দিছিল মাকে, তো ওটা 1 বক্স নিয়ে নিছি যেন মায়ের 1 মাস চলে যায়। একটা একটা করে খাইতে বলছে ডাক্তার। আর কাছে একটা মজার কাহিনী শুনবে, কালকে রাতে যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে প্রচুর টাকি মাছ উঠছে, মানে সরি কই মাছ উঠছে প্রচুর। মানে কই মাছ তো পুকুর থেকে উপরে উঠে যায়। ভাই যাই বলতেছে, ভাই কয়টা পাইছেন, ভাই কয়টা পাইছেন, কি রে ভাই, আমি ছিলাম তখন ঘুমে, আমি তখন কই মাছ কই পাবো। তিশান তোর মারে কই দিমু, আয়া ফিডার যে ফিডে কে মারি ধরতো না, তোর মা মাইলে কই দিমু। বলা হয় ডরবে কিছু নেই, আবার তিশান থেকে মামারও খুব ভয় পায়। এই দেখেন, ওই দেখেন। ফাইনালি চলে আসলাম ঘরে, আর ঘরে আবার টিভি চলতেছে, কে দেখে দেখছে, দেখে এই যে এই যে এই যে এই যে তার কোনো হুঁশ নাই। এটা কি বলতো, এটা থাম্মি ওষুধ, এইটা থাম্মির ওষুধ, থাম্মি। হ্যাঁ এটা খুলি দিন, তুমি খুলো না, এটা খুলো না, এটা থাম্মি ওষুধ। হ্যাঁ থাম্মিকে দিও, হ্যাঁ থাম্মি ওষুধ খাবে, খাবে, জল খাবে, হ্যাঁ জল দিয়ে ওষুধ খাবে। এমনি খাবে, এমনি খাবে। আমরা এখন যাইতেছি পাশের বাড়ির ছাদে, ওই যে হৃদয়দাদের ছাদে, কারণ আজকে মা সকালবেলা দেখছেন না ধান সবগুলো ঘরে দিয়ে দিছে, সকাল থেকে আর রোদ আছে, ওই কারণে এখন আমরা ধান এগুলো রোদে দিছে। আমরা এখন কই যাচ্ছি, ছাদে। আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি। দেখেন গাইজ আমাদের ধান দিছে রোদে। আমি আবার ধান রে ইয়ে করতে পারি, মানে এই যে এরকম করতে পারি আর কি, এটাকে কি বলে আমি জানি না।
আমি পারি। আমি ছোটবেলা থেকে আমার মায়ের সাথে বেশি ছিলাম, ওই কারণে এই সবগুলা কাজ আমি পারি বেশি। ট্যাং খাইবা? সে কেচিও নিয়ে এসছে ট্যাং কাটার জন্য। কি খাবে? কি খাবে? ট্যাং জুস। সে ট্যাং খাবে। দিব দিব বাবা দিব। ঠিক আছে ঠিক আছে, জেটি মেরে ফিরে এ গুলে 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 খাইবে। ও মামা মামা দিখা দিখা খা খা এই তো মাথা মাথা না ও মামা মামা দিব 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 দিব। কে দিত না কে দিত না? দিব দিব তোমাকে দিব তোমাকে দিব তোমাকে দিব তোমাকে দিব তোমাকে দিব। এই তোমাকে দেখতেছে তোমাকে দেখতেছে। ও রাগ কি এতে দে। দিব 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 দাঁড়া দিব। তার এখন ঠান্ডা হইছে, জুস দেওয়ার পরে তার ঠান্ডা হইছে। এমনি হরবো আইয়া লাইতাম তাই না দাদা এই যা হরবো হরলে থেকে আলো বলে কথা তারপর তোমার বাবা এদিকে আসো। জুস জুস হরবো। হ্যাঁ খা ভিডিও সাইজে কায় কি না কি না কি না কি আমি আমি জুস খাবো। আর এই আজকে কি করছে জানেন? মাকে দিছে একটা থাপ্পড়। এটার জন্য খুব তাকে একটা পিটা দেওয়া হবে। আর মুখের মধ্যে এটা কি করতেছে? জুস। এবার তোমার দাদাকে দাও দাদাকে দাও দাদাকে দাও। না আমি এখানে ওখানে দাঁড়িয়ে দাও না তোমার দাদা খাক। সে নিজেও তাড়াতাড়ি খাইতেছে, দাদারও দিতেছে না। দাদা দাও। কি করতেছে আমার সাথে? সে গুল্লি তোমার গুল্লি গুল্লি খালি আমার গুল্লির ভয় দেখা, সে গুল্লি মারবে। ও ভাই তুমি ওইদিকে যাবে না, ওইদিকে পড়ে যাবে। জুস পার্টি হইতেছে আজকে। বৌদি আর মা এখন ধান ঘাটতেছে। এই ছেলেটা মামা মামা মাসুর টানে। আই আই থামবে থামবে পিটে দিব। ও মা জি দিচ্ছে তার। ও মা ও মা পয়সা রাগ দেখছে রাগ দেখছে তার। আর মাসুল বেগে সিরিয়াল আয়ের মাসুল বেগে সিরিয়াল আই গেরে গেরে ইন রাখতাম সিএম সি वाले आके मांगी थी ये बाप है ये बाप रे को रे मारे लोग की खाना भी ना की को मांगी পিটা। কি সমস্যা কি? আসল দোছি ইয়া চুল ধরছ কেন? কেন ঠাম্মা চুল ধরছ? ঠাম্মি ব্যথা পায় না? কেন চুল ধরছ তুমি? এখন তোমার চুল টানি দি বাবা? কেন চুল টানি দেব? গাল কামড় দেব? ওরে ওরে ছিঁড়ে ফেললো। শাড়ি দাও শাড়ি দাও শাড়ি দাও শাড়ি দাও।
ও ব্যথা পাইয়ে এটা লোগো দেখছি ওমা কাল লাগছে দেখো মানে তুলে ওমা এবার আর কান ধরছে বৌদি ওই তো মা ডাক দে তোর তো মা ডাক দে মা ডাক দে তোমার কাছে বিচার দিই মজ্জে তুই আরে ফিটছস মারে ফিটছস তোমার কাছে বিচার দিই তো মা ডাক দে কি মা পোষা তোর মা পোষা ওরে কয়ের মা পোষা কয়েক মা ডাকতাম না ওই গো বাবা নিচে নাম তো মাটিতে শুইবার লাগবে দেখছেন কি বিয়া তো পিডা তোমার আজকে দেখেন কি করে নিচে নামতেছে চোখের তলে ঢুকি যায় চোখের ভিতরে ঢুকি এটা কি দেখতেছি আমি এটা কি করতে মন চায় ওরা এখন কি করতে মন চায় বলেন আপনারাই বলেন কমেন্টে বলেন ওরা কি করতে মন চায় রাগ এখনো কমে না চোখের তলে ঢুকে যেতেছে ঢুকো যাও ঢুকো যাও ঢুকো ঢুকি যাও হ্যাঁ কি মা কি মা ডাকিব যাও মার কাছে যাও আমার গায়ে মলা কেন লাগাইছে আমি কি দোষ আমি কি করলাম আবার আমি কি ছিল এটা কোন কথা চুল কিলে দিচ্ছস কিলে কি অত্যাচার আজকে আমার উপরে করতেছে আমি তোমার চুল ধরি চুল ধরা যায় না চুল ধরা যায় না দৌড় দেখেন নিজে রুমে চলে যায় রে চলে গেছে তুমি এখানে আসি বাঁচতে পারবে তুমি এখানে আসি বাঁচতে পারবে এখন আবার হাসে না ছাড়বো না সে এখন আবার হাতে কি নিয়ে আসতেছে এটা কি এটা আগুন ধূপকাঠিরে বলতেছে আগুন জ্বালা দিবে ওই তোমার মায়ে আসছে তোমার মার কাছে এবার বিচার দিতাম এ বৌদি আমনের ছেলে আম করে পিটছে বিচার দিছি এবার তোমারে ফিটবো ওরে আগে দৌড়ি চলে যায় মার পুষণ বড় ভাই না পুষণ কাজ করতো না কে কাজ করবো তুমি কাজ করো তো বলতেছে তোমার বৌদি বলতেছে তুমি কাজ করো তুমি গুড বয় তুমি জল নিছো তোমার ঠাম্মির জন্য জল খাবার লাই ট্যাঙ্ক নিছো ও আচ্ছা সে নিচে সেটা ক্রেডিট নিজে নিতেছে না গুড বয় আজকে রোদে যদি ধানগুলো শুকায় যায় তাহলে আজকে বাতাস দিয়ে ফেলতে হবে বাতাস দিলে পরে হচ্ছে যে সিদ্ধ টিদ্ধ করার প্রসেসিং তো আজকে যদি বাতাস দিয়ে দেখতে পারি তাহলে একটা চিন্তা শেষ আমার মায়ের মানে আমার মা এটা নিয়ে কদিন একটা চিন্তাতে থাকবে আর হাতে ব্যথা কোনো কাজ ভারী করতে পারতো না নাহলে নিজের কাজ নিজে উনি
মানে একদম ধুমধাম করে এবং খুব পারফেক্টলি করে, ওনার হচ্ছে পারফেক্ট হতে হবে। তো এখন আজকে যদি এগুলো হয়ে যায় বাতাস দিয়ে দিব। ফাইনালি ওনার ঘুম চলে আসছে দুষ্টুমি করতে করতে, দেখেন মুখে আচার আচার খেতে খেতে ঘুমাই গেছে। তো গাইজ এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময়, আর আজকের তরকারি হচ্ছে কি ঢেঁড়স ভাজি আর মাছ পাতুরি আর ডাল। মাছ পাতুরি আমার ফেভারিট। দেখেন কি করতেছে, দেখছেন পানি পুরো ভিজে গেছে, পড়লে কিন্তু আবার ছান করা লাগবে। এখন বিকাল বেলা এই আবার মারছে গাইজ। দেখেন ওইদিকে আবার মেঘ ধরছে, বৃষ্টি মনে হয় আবার আসবে। তো গাইজ ফাইনালি দোকানে চলে আসলাম, আর সেম টু সেম রাতের খাওয়ারও। তো গাইস কারেন্ট গেছে চলে, আর এই ব্লগটা করবো এখানে শেষ। তো গাইস এই ছিল আমার আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। ওরে দাদার কত খাক ওই না কি করে মুখের ভিতর গুলি গুলি করে খায়। দাও দাও দাদাকে কত দাও, দাদাকে একটু দাও। হ্যাঁ পুরো পুরো পুরো